বন্ধুরা, আপনারা ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইট থেকে দেখে থাকেন অনেক ধরনের কিডস এডুকেশন ভিডিও, আর তাতে কিন্তু আপনারা এটাও দেখতে পারেন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউজ থাকে। তো বন্ধুরা, এইসব ভিডিও কীভাবে বানাতে হয় এই সব কিছু আপনি এই ভিডিও দেখার পর আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে এগুলো বানাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করে এখানে আমাদের সার্চ করতে হবে ইমেজ সার্চম্যান। তো ইমেজ সার্চম্যান লিখে সার্চ করে দেওয়ার পর এখানে প্রথম যে অ্যাপটি চলে আসছে এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল করে এবার আমাদের একটু ওপেন করতে হবে। তো এটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি যে ধরনের ইমেজ সার্চ করবেন সেই ধরনের ইমেজ চলে আসবে। তো এখানে আমি অ্যাপেল কার্টুন লিখে সার্চ করে দিচ্ছি। তো এখানে অ্যাপেল কার্টুন লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেলের ইমেজ চলে আসছে। তো এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন। তো আপনি যেটা নিতে চান সেটার উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করে এটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে নেওয়ার জন্য সাইডে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশন। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনারা একইভাবে আরও অনেকগুলো ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এবার আমাদের ইনশট অ্যাপটি ওপেন করতে হবে। ইনশট অ্যাপটি ওপেন করার পরে আমাদের ফটো অপশনে ক্লিক করতে হবে। ফটো অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে ইমেজটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপেলের ইমেজটির উপর আমাদের ক্লিক করতে হবে। তো এটা আবার ক্লিক করার পর সাইডে দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশন, ওখানে ক্লিক করে সাইজটা ঠিক করে নিতে হবে। তো সাইজ ঠিক করে নেওয়ার পর এখানে আমাদের টিক অপশনে ক্লিক করে দিতে হবে। তো এবার আমাদের এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কাট আউট অপশনে ক্লিক করতে হবে। তো কাট আউট অপশনে ক্লিক করার পর যেটা দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এবার আমাদের টিক অপশনে ক্লিক করে দিতে হবে। তো টিক অপশনে ক্লিক করার পর এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন, ওখানে ক্লিক করে এটা আমাদের সেভ করে নিতে হবে। আর আপনি যতগুলো ইমেজ ডাউনলোড করছেন সেই সবগুলোর ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করে নেবেন। তো এবার আমরা হোমে যাবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করে ফটো অপশনে যাব। উপরে দেখতে পাচ্ছেন ফটো অপশন। তো ফটো অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি একটি বোর্ড বেছে নেবেন। তো এই বোর্ডটি আপনি ইমেজ সার্চম্যান অ্যাপটিতে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বোর্ডটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর আপনি সাইডে দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশন, ওখানে ক্লিক করে দেবেন। ক্যানভাস অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি এর সাইজটা ঠিক করে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, ওখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি এখানে এ লিখবেন। তো এরপর আমি এখানে লাল কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা কিভাবে শো করবে তাই জন্য আপনারা এডিট অপশানে চলে যাবেন। তো এখান থেকে আপনি একটি অপশান সিলেক্ট করে নেবেন যেভাবে এটি শো করবে। তো তারপর এটার সাইজ সিলেক্ট করার জন্য আপনার একটি 3 ডটের মতো একটি অপশন দেখছেন, এখান থেকে আপনি এর সাইজটা ঠিক করে নেবেন। তো সাইজ ঠিক করে নেওয়ার পর টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে শো করছে। তো এরপর এর পাশে অ্যাপেল দেওয়ার জন্য সাইডে দেখতে পাচ্ছেন একটি পিপ অপশনে ক্লিক করে দেবেন। পিপ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি সেই অ্যাপেলটির উপর ক্লিক করবেন। তো অ্যাপেলটি আপনি যে জায়গায় রাখতে চান সেই জায়গায় রেখে দেবেন। তো এরপর আপনি এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে গিয়ে এটাও যাতে এর মতো শো করে সেই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এবার একবার চালু করে দেখা যাক। তো আমাদের একইভাবে কিন্তু বি সি অন্যগুলো একইভাবে করতে হবে। তো এ টু জেড পর্যন্ত সবগুলো আমাদের এভাবেই করতে হবে। তো এবার আমি বি ফর বলটা সিলেক্ট করব। তো বলটা আপনি যেখানে রাখতেছেন সেখানে রেখে দেবেন। তো আমি এর সাইডে রেখে দিচ্ছি। তো বলটিও যাতে ওইভাবে শো করে তাই জন্য আমাদের এডিট অপশনে যেতে হবে। তো এডিট অপশনে গিয়ে এটাও যাতে ওইভাবে শো করে তাই সেই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এটা একটু চালু করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা এ টু জেড সবগুলো করবেন। তো এবার আমরা সিটি করে নেব। তো সি ফর ক্যাট। তো আমরা এখান থেকে ক্যাটের যে ইমেজটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্যাট কিন্তু এখানে চলে আসছে। তো এটা আপনি যে জায়গায় রাখতে চান সেই জায়গায় রেখে দেবেন। তো এটা আপনি এ থেকে জেড পর্যন্ত করবেন। তো এটা একবার চালু করে দেখা যাক। বন্ধুরা এটা কিন্তু দেখছেন এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এরপরে এখানে ভয়েস ওভার করার জন্য আপনারা সাইডে দেখতে পারবেন একটি মিউজিক অপশন। তো এই মিউজিক অপশনে আমাদের যেতে হবে। তো মিউজিক অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন। তো ওখান থেকে আপনি সরাসরি ভয়েস রেকর্ড করতে পারবেন। তো আমরা মিউজিক অপশনে চলে যাব। তো এখান থেকে আমরা মাই মিউজিকে চলে যাব। তো এখান থেকে আপনাদের আমি স্যাম্পলে একটি ভয়েস নিয়ে দেখাচ্ছি। তো এটাও দেখতে পাচ্ছেন ভলিউম, ওখান থেকে আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। তো এরপর আপনার সাইডে দেখতে পারবেন একটি ভয়েস এফেক্ট একটি অপশন। তো ওখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভয়েসের অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো ভয়েস চেঞ্জ করে দেখতে পাচ্ছেন টিক অপশনে, টিক অপশনে ক্লিক করে দেবেন। তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এই ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন। তো ওখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে আবারও সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো কোয়ালিটি সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনভার্ট হচ্ছে। তো এটা যখন 100 কনভার্ট হয়ে যাবে তখন এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে।